This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। নবান্ন সভাঘরের পর কালীঘাটের বৈঠকও ভেস্তে গিয়েছে আপনারা জানেন। বৃষ্টির মধ্যে অবস্থান কিন্তু চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। প্রশ্ন হচ্ছে ভবিষ্যৎ কি হতে চলেছে। সূত্রের দাবি জুনিয়র ডাক্তারদের আবারও বৈঠকের প্রস্তাব পাঠাতে পারেন মুখ্যমন্ত্রী। কাল কি সেই বৈঠক হতে পারে? যেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে তা হলো মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। আর সূত্র মারফত আমরা যেটা এখনো জানতে পারছি তা হলো গীতা লুথরার বদলে আইনজীবী ইন্দিরা জয়সিং জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করতে চলেছেন সর্বোচ্চ আদালতে। কালকে তো মুখ্যমন্ত্রী বলেছেন, তারপরে তো মানে সরকার যা যা করে করেছে, পুরো সিদ্ধান্ত তো তাদের। সরকার জুনিয়র ডাক্তার টানাপোড়েন, দুদফায় আলোচনা ভেস্তে গেছে, পথে নেমে লাগাতার আন্দোলনও চলছে, কিন্তু তাতে আলোচনার পথ যে বন্ধ হয়নি সেই বার্তাই দিলেন জুনিয়র ডাক্তাররা। যদি আমাদের কাছ থেকে যে অফিসিয়াল কোনো মেল বার্তা কিছু আসে তাহলে আমরা অবশ্যই যাব এবং দেখা করব। সূত্রের খবর, জট কাটাতে এখনো আলোচনায় আগ্রহী মুখ্যমন্ত্রী। ফের আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বসতে চেয়ে আন্দোলনকারীদের ফের ইমেল পাঠানো হতে পারে। আমাদের কাছে এখন অবধি কোনো খবর আসেনি। যদি আমাদের কাছে কোনো মেল বা কোনো খবর আসে তাহলে আমরা অবশ্যই যাব এবং দেখা করব। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির আগে জুনিয়র ডাক্তাররা নবান্নের দুয়ার থেকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি চৌঘাটে পৌঁছলেও শেষ পর্যন্ত দুবারই লাইভ স্ট্রিমিং নিয়ে টানাপোড়েনে ভেস্তে গেছে বৈঠক। তাহলে বরফ গলানোর উপায় কি ছিল? জুনিয়র ডাক্তাররা যাতে কর্মবিরতি থেকে সরে আসেন তার জন্য এরপর কি করবে সরকার? সেই প্রশ্নের উত্তরে বল কার্যত জুনিয়র ডাক্তারদের কোর্টেই ছেড়ে দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারা যখন বলবেন তখন রাজ্য সরকারকে আসতে হবে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করা, এটা বোধহয় মানুষের কাছে ঠিক একটা ভালো বার্তা যায় না। কিন্তু রাজ্য সরকার যে সবসময় এই ব্যাপারে সবসময় তাদের সদর্থক পদক্ষেপ নিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তার এই ইতিবাচক ইচ্ছা প্রকাশ করেছেন, সে বিষয় বোধহয় কোথাও কারুর সন্দেহ নেই, জনসাধারণ সেটা নিশ্চিতভাবে বুঝতে পেরেছে। লাগাতার কর্মবিরতির মাঝে সরকারের ডাকে সাড়া দিয়ে শুক্রবার সন্ধ্যায় নবান্ন সভাগৃহে বৈঠকে যোগ দিতে যান জুনিয়র ডাক্তাররা। 5 দফা দাবি নিয়ে আলোচনা আর বৈঠকের লাইভ স্ট্রিমিং, এই ছিল আন্দোলনকারীদের দাবি। কিন্তু বৈঠকের সরাসরি সম্প্রচার হবে কিনা তা নিয়ে টানাপোড়েনে ভেস্তে যায় বৈঠক। এরপর শনিবার বৃষ্টি ভেজা দুপুরে খোদ মুখ্যমন্ত্রী পৌঁছে যান স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে। শেষবারের মতন আলোচনার আর্জিও জানান। আমরা আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতেও যান জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল, কিন্তু বাদ সাধে সেই লাইভ স্ট্রিমিং বিতর্ক। দীর্ঘ টানাপোড়েনের পর জুনিয়র ডাক্তাররা যখন বৈঠকে রাজি বলে জানান, তখন আবার সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় দেরি হয়ে গেছে, আর বৈঠক সম্ভব নয়। সমস্ত দাবি মেনে নিয়ে আমরা কিন্তু একদম রেডি ছিলাম। শনিবার সবার নজর যখন কালীঘাটের দিকে, সেই সময় খবর আসে তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ এবং টালা থানা তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। বৈঠক না করার নেপথ্যে তারই যোগসূত্র রয়েছে বলে বিভিন্ন মহলের দাবি। মনে হচ্ছে বলুন তো যে একটু আগে এই যে আমাদের সভাপতি
এই যে সন্দীপ ঘোষ এবং তারা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, এই খবরটা ওরা পেয়েছে, তাই ওই মিটিং করার। থানা থানার ওসি এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবর পেলাম, তখন বুঝতে পারলাম দেরিটা কেন হয়েছে। এই দুটো খবর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগেই পৌঁছে গেছিল, মিডিয়ার কাছে পৌঁছানোর আগে বা আমাদের কাছে পৌঁছানোর আগে। তো স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তারপর মিটিং ক্যান্সেল করে দেন, কারণ তার মনটি ভালো ছিল না, মন ভালো ছিল না। তাই উনি চিন্তায় পড়ে গেছিলেন যে এরপরে সিবিআইয়ের হাতটা কার দিকে এগোবে। মঙ্গলবার তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সূত্রের খবর, আইনজীবী গীতা লুথরার বদলে জুনিয়র ডাক্তারদের পক্ষে শুনানিতে অংশ নেবেন বর্ষিয়ান আইনজীবী ইন্দিরা জয় সিং। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজ রবিবার, অনেকেরই আজ ছুটি, তার উপর আজকে দিনভর বৃষ্টি হয়েছে। পুজোর আগে আর মাত্র 3টে রবিবার বাকি, ফলে যারা যারা কেনাকাটার কথা ভাবেন সেক্ষেত্রে আজ তারা ব্যবহার করতেই পারতেন আজকের দিনটা। আর জরুরি কোনো কাজ না থাকলে ছুটির দিনে ঘর কোনো বাঙালি খুব একটা বাড়ির বাইরেও বেরোন না। কিন্তু আরজিকর কাণ্ড এমন অভিঘাত তৈরি করেছে, সেসব হিসেব নিকেশ একেবারে উল্টে গিয়েছে। পুজোর কেনাকাটা, ভাত ঘুম শিখে তুলে আমজনতার একটা বড় অংশ শহরের রাজপথে মিছিলে, প্রতিবাদে, স্লোগানে সরগরম আজও ছুটির দিনও। 3 সপ্তাহ পর পুজো। এই সময় রবিবার মানেই পুজোর বাজার তুঙ্গে। ফুটের দোকান হোক বা শপিং মল, মাছি গলার জায়গা থাকে না। কিন্তু এবছর সেই ভিড়ই ঢেউ হয়ে আছড়ে পড়ছে শহরের কোনায় কোনায়, রাজপথ থেকে চৌরাস্তায়। নিম্নচাপের জেরে দিনভর বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় নিয়ে আবারও একবার কল্লোলিনী হলো তিলোত্তমা। সেই এক স্বর, জাস্টিস ফর আরজিকর। শনিবার গভীর রাতে কর্মসূচি ঘোষণা করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই ডাকেই কয়েক ঘন্টার মধ্যে রাস্তায় নামলেন হাজার হাজার মানুষ। সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত পদযাত্রা মহামিছিলের আকার নিল। সেই মিছিলেও 5 দফা দাবি আদায়ে অনড় রইলেন আন্দোলনকারীরা। দুবারের বৈঠক ভেস্তে গেলেও তাদের যে আন্দোলন এবং সেই যে আন্দোলনে উই ওয়ান জাস্টিস, যেটা আমরা প্রায় প্রতিদিনই শুনতে পাচ্ছি, সেই স্লোগান থেকে কিন্তু তারা এক পাও তারা কোনোভাবেই সরছেন না। যে একেবারে সামনের দিকে যারা রয়েছেন তারা কিন্তু জুনিয়র ডক্টর, এবং তারা কিন্তু বলছেন তাদের যে দাবি, সেই দাবি কিন্তু পূরণ করতে হবে, না হলে তারা এখান থেকে সরছেন না। ন্যায় বিচারের 5 দফা দাবিকেই আমরা চাই। কালকে এই যে মিছিল হচ্ছে, সবাই আসছেন, তার মানে কি সবাই এই ন্যায় বিচারের দাবিতে সম্পৃক্ত। তার মানে এই স্লোগান সবার কণ্ঠে পৌঁছাক, সবাই শুনতে পাক, রাজ্য প্রশাসন শুনতে পাক, সুপ্রিম কোর্ট শুনতে পাক। এই মিছিল দীর্ঘতর হচ্ছে, প্রতিদিন মানুষের ভিড় হচ্ছে। চিকিৎসকদের এইরকম ঐক্যবদ্ধ আন্দোলন সারা দেশে স্বাধীনতার পর আমার দেশ দেখেনি, এবং চিকিৎসকদের আন্দোলনের পাশে সাধারণ মানুষের এই ভিড়, এটাও ঐতিহাসিক, অভূতপূর্ব। শারদ উৎসবে সাধারণত এই ছবি দেখা যায়। এই যে দেখুন, এটাও এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা উৎসব, দিস ইজ নট ইন উৎসব, এটা আমাদের এজিটেশন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তা চেয়ে মিছিলের ডাক দিয়েছিলেন নার্সরা। রবিবার দুপুরে করুণাময়ী থেকে বেরোয় মিছিল। আর কবে বিচার পাবেন তিলোত্তমা, প্রশ্ন উঠল সেই মিছিল থেকে। ঠিক করুণাময়ী থেকে সেন্ট্রাল পার্কের যে রাস্তা, সেই রাস্তাটায় রয়েছে। কারণ করুণাময়ী থেকে সেন্ট্রাল পার্ক যাওয়ার পর্যন্ত সেখানে পর্যন্ত কিন্তু নার্সদের একটি যে সংগঠন, নার্সরা কিন্তু রাস্তায় বেরিয়েছেন, রাজপথে বেরিয়েছেন এবং তারা মিছিল করছেন। যারা যারা এই ঘৃণ্য অপরাধের, নৃশংস অপরাধ চাপা দেওয়ার জন্য যুক্ত, তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করে শাস্তি দিতে হবে। এছাড়া যারা অপরাধটা ঘটিয়েছে তাদেরকেও শনাক্ত করে দ্রুত শাস্তি দিতে হবে। হাসপাতালগুলোতে সমস্ত দুর্নীতি চক্র ভাঙতে হবে। এই দাবিতে আজকে আমাদের মিছিল। মুক্ত করো ভয়, এই স্লোগান নিয়ে রবিবার পায়ে পা মিলিয়েছেন উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। কর্মসূচিতে অংশ নেন প্রায় 30টি স্কুল। ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত যাওয়া এই মিছিলে অংশ নেন হেয়ার স্কুল, হিন্দু স্কুল, মিত্র ইনস্টিটিউটের মতন স্কুলের প্রাক্তনীরা। এখানে মূলত নাটক ছেড়ে বিচার করা বা আরজিকরের মাথা ধরো, গর্জে উঠুক শহর আমার, মেয়েটি তো তোমার আমার, এই ধরনের স্লোগান স্থান পেয়েছে এই উত্তর মধ্য কলকাতার স্কুলগুলির মিটিং। বিচার চাই, আসল যারা খুনি তাদেরকে যেন ধরা হয়, দাবি। মাস কেটে গিয়েছে, শাস্তি হবে, আমরা তো সেই আশাই তো করছি, সেটার জন্যই এই প্রতিবাদী মিছিল। শ্যামবাজার যখন স্লোগানে সরগরম, হাতিবাগানে তখন বিক্রেতাদের হাঁকডাক অনেকটাই থমকে রইল।
আরজিকর কাণ্ড কিছুটা হলেও প্রভাব ফেলেছে পুজোর বাজারে। পুজোর আর মাত্র তিনটে রবিবার বাকি রয়েছে। হাতিবাগান চত্বরে অন্যান্য বছর এই সময় কার্যত হাঁটা চলা করা দায় হয়ে উঠত, আর 2024-এ পরিস্থিতিটা একেবারে ভিন্ন। হাতিবাগানের সেই চেনা ভিড়টা আর চোখে পড়ছে না। মানুষজনের কেনাকাটায় উৎসাহ সে অর্থে নেই। যদিও ব্যবসায়ীরা, ছোট দোকানদাররা তারা যে কথা বলছেন যে রোজ এখানে মিটিং মিছিল সভা সমিতির জন্যে এখানে লোকজন আসছেন না। আর এই পরিস্থিতিতে কিভাবে তারা তাদের মহাজনদের কাছ থেকে যেভাবে সামগ্রী তুলেছেন, বস্ত্র সামগ্রী থেকে নানান সামগ্রী, তার ধার দেনাই বা কীভাবে শোধ করবেন। মার্কেটের অবস্থা খুব খারাপ দাদা। এই তো বসে আছি ফাঁকা, পুজোর বাজারে এরকম বসে থাকা যায়? এবার পুরো লস। এই যে টাকা মাল তুলেছি, টাকা দেবো কী করে তাদের? এক পিস করে বিক্রি করছি, খেয়ে নিচ্ছি, কী করে দেবো? এইভাবে মুভমেন্ট হলে কিছুতেই কিছু হবে না। এই যা মুভমেন্ট চলছে দেখা যাচ্ছে, আজকে সানডে, আজকে ফাঁকা। এই সানডেতে মোটামুটি আপনি কভার করছেন, আপনার কভার করার মতো পজিশান ছিল না, ঢোকা যায় না, কারণ খুব অবস্থা খুবই খারাপ। অন্য বাজারে এবারে সিকিভাগ নাই, এই মিছিল মিটিংয়ের জন্যই তো এই অবস্থা সব। আরজিকর কাণ্ডের 1 মাসের মাথায় উৎসবে ফিরতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এখনো পর্যন্ত তার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না, অন্তত কলকাতায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিপুল জনজোয়ারে কার্যত উৎসব প্রাঙ্গণে পরিণত হলো স্বাস্থ্য ভবন চত্বর। শনিবার কালীঘাটের বৈঠক তা ভেস্তে গিয়েছে। তারপর রবিবার সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে তাদের অভিবাদন জানাতে স্বাস্থ্য ভবনের সামনে হাজির হন হাজার হাজার মানুষ। জনজোয়ার ঠেকাতে ব্যারিকেড তৈরি করতে হয়। তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে মানুষের আন্দোলনের অভাবনীয় ছবি দেখল মহানগর। আন্দোলনে ইতি টেনে উৎসবে ফেরার ডাক ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। স্বাস্থ্য ভবন চত্বর সহ আন্দোলনের 37তম দিনে কার্যত উৎসব প্রাঙ্গণে পরিণত হয়েছে স্বাস্থ্য ভবন চত্বর সংলগ্ন ধর্ণা মঞ্চ। এইরকম ভিড় তো পুজো প্রাঙ্গণে দেখা যায়, কোনো পুজো প্যান্ডেল দেখার সময় এইভাবে লাইন দিয়ে দাঁড়াতে হয়, এটাই বাংলা দেখতে অভ্যস্ত। আন্দোলন মঞ্চ দেখার জন্য বা আন্দোলন মঞ্চে যাওয়ার জন্য এরকম দীর্ঘ লাইন। আমরাও তো উৎসবে আছি, ন্যায় বিচারের উৎসবে আছি, আমরা সত্যের জয়ের উৎসবে আছি, এটাও তো এক ধরনের উৎসবই আমাদের কাছে। ওনারা আজকে অনেক দিন ধরে এখানে পড়ে আছেন, ওনাদের মানে সমব্যথী হতে আমরা এখানে এসেছি। বারবার অ্যানাউন্স করা হচ্ছে মাইকে যে এত ভিড় সামলানো যাচ্ছে না, এরকম ছবি তো উৎসব প্রাঙ্গণে দেখা যায়, শারদোৎসবে কোনো বড় পুজো মণ্ডপে, আন্দোলন মঞ্চে। এই বিপ্লবটাই তো আজকের উৎসব, এই বিপ্লবটাই আমাদের কাছে আজকের উৎসব। এই উৎসবটা তো আসল উৎসব, আমাদের সমাজের প্রত্যেককে এগিয়ে আসা উচিত এবং আমরা আছি, থাকবো ওদের পাশে। যে 5 দফা দাবি নিয়ে ওরা এগোচ্ছে, আমরা ওদের সাথে আছি। ওরা যেমন হাল ছাড়ছে না, আমরাও হাল ছাড়বো না। কি দেখাতে নিয়ে এসছেন ছোট্ট শিশু? একে লড়াইয়ের যে জায়গায় নিয়ে যেতে চাইছি, যে মেয়েদের যে লড়াই আজকে, সেই লড়াই একেও সামিল করতে চাইছি। সবচেয়ে বড় উৎসবে সামিল হয়েছেন বাংলার জনতা, তাই বারবার মাইকে যখন ঘোষণা করা হচ্ছে যে এই ভিড় সামলানো সম্ভব নয়, তারপরও ধৈর্য ধরে তারা আন্দোলন মঞ্চে পৌঁছে আন্দোলনকারীদের একবার পিঠটা চাপড়ে বলতে চান তোমাদের পাশে আছি, আর সেইটুকু বলবেন বলেই তারা উৎসব প্রাঙ্গণের মতোই দাঁড়িয়ে আছেন আন্দোলন প্রাঙ্গণে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, যাকে গতকাল গ্রেফতার করা হয়, তার স্ত্রীকে এবার তলব করলো সিবিআই। সূত্রের খবর, ফোন করে তলব করা হয়েছে অভিজিৎ মণ্ডলের স্ত্রীকে। আইনজীবী শঙ্খজিৎ মিত্রকেও তলব করেছে সিবিআই। আগামীকাল দুপুর 12:30টায় সিবিআই দপ্তরে তাদের তলব করা হয়েছে। তবে কি কারণে সিবিআই তলব তা এখনো স্পষ্ট নয়।